শেয়ার করছি টক দই ছাড়া দই তৈরির পদ্ধতি। এইভাবে দই তৈরি করে দেখুন, টক দই ছাড়া দই পারফেক্টভাবে জমে যাবে। বাড়িতে যখন টক দই না থাকে এইভাবে দইটা তৈরি করতে পারেন, খেতে ভীষণ মজার হয়েছে। দইটা দেখুন তো পারফেক্টভাবে জমেছে। অনেকের দই ঠিকমতো জমে না, এই পদ্ধতিতে দই তৈরি করলে ঠিকই জমে যাবে। কিছু পরিমাণ দুধ নিয়েছি, দুধগুলোকে আমি জাল করে নেব যতক্ষণ পর্যন্ত এটা অর্ধেক না হয়ে এসেছে। যখন দুধটা অর্ধেক হয়ে যাবে তখন আবারও নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করতে হবে। এক পর্যায়ে দুধটা যখন ঘন হয়ে যাবে তখন আমি দুধটাকে নামিয়ে নেব। একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে দুধটাকে নাড়াচাড়া করতে হবে। এরপর কড়াইয়ে 1 কাপ চিনি অ্যাড করে চিনিগুলোর ক্যারামেল তৈরি করে নেব। এইরকম একটা কালার হলেই হবে, বেশি লাল করতে যাবেন না, পুড়ে যাবে। এরপর এতে দুধগুলো অ্যাড করে দেব। তারপর ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এক পর্যায়ে ক্যারামেলের সঙ্গে এগুলোকে মিশিয়ে নিতে হবে। মিষ্টিটা আপনারা যে যার মতো দিতে পারেন। আমি এখানে 1 কাপই মিষ্টি ইউজ করেছি। অনেকে আবার অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করে। এরপর একটা বাটিতে আমি কিছু পরিমাণ মিষ্টি দই নিয়ে নেব। দইগুলোকে ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, কোনো যেন দানা দানা না থাকে। যত ভালোভাবে ফাটাবেন দইটা তত ভালো জমবে। দেখুন আমার ফেটানো হয়ে গেছে। এবার আগে থেকে জাল করে রাখা দুধটা অ্যাড করে দেব, দিয়ে আবারও হ্যান্ড উইচের সাথে ভালোভাবে নাড়াচাড়া করব। আপনি যত বেশি নাড়াচাড়া করবেন দুধটা তত ভালো হবে। এবার আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে কম্বলের নিচে ভালোভাবে জমতে দিয়ে দেব। প্রায় 7 ঘন্টার মতো এটাকে আপনারা ঢেকে রেখে দেবেন। 7 ঘন্টার কম কিংবা বেশি রাখা যাবে না, বেশি রাখলে দইটা টক হয়ে যাবে। এবার খুলে নিলাম, দেখুন তো কেমন হয়েছে। আমার দইটা পারফেক্টভাবে জমে গেছে। দইটাকে আমি উঠিয়ে একটা প্লেটে পরীক্ষা করার জন্য দেখতেছি। দেখুন দইটা আমার পারফেক্টভাবে জমে গেছে। দইটা খেতেও খুব টেস্ট হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করুন।